আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা অনেকেই বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, টার্মিনাল ভেদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। এয়ারপোর্টে মূলত দুইটি সংস্থার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথমত হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি, দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি, যার মধ্যে রয়েছে সরকার শাসিত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো আজকে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদটি নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 200টি শূন্যপদ রয়েছে। 2024 সালের সর্বশেষ এবং সবথেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করেই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে। তবে মনে রাখবেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 এই তিনটা মিলেই হচ্ছে একটা বিমানবন্দর। এখানে আপনার ডিউটি যে কোনো জায়গায় হতে পারে। কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদটি নিয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যেখানে অনেকে জানতে চেয়েছেন 89 দিন কাজের পর এই চাকরির মেয়াদ কি শেষ হয়ে যাবে কিনা। আজকের এই ভিডিওতে আমরা কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদের একদম বিস্তারিত আলোচনা করব। 89 দিনের শর্ত সাপেক্ষে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 89 দিন পর আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদটি স্থায়ী কিনা, কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদটি সরকারি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আর কিভাবে আপনারা কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে, আবেদনের লাস্ট ডেট কবে, A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদে 200টি শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এই পদে আপনারা SSC কমপ্লিট করে থাকলেই আবেদন করতে পারবেন। আবেদনের প্রসেসটাও একদম ইজি। তবে এই পদে আবেদনের পূর্বে আপনাকে অবশ্যই এই পদের কাজ সম্পর্কে জানতে হবে, যে কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদের কাজ কি। এই পদের যে কাজ, প্রচুর হার্ড পরিশ্রম। আপনি যদি শারীরিক পরিশ্রমে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করবেন। কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদের কাজ সম্পর্কে জানতে হলে আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে হবে। আমাদের এই চ্যানেলে কার্গো হেল্পার ক্যাজুয়াল এর কাজ কি, তারা কিভাবে কাজ করে সরাসরি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে কার্গো হেল্পার ক্যাজুয়াল এর কাজ সম্পর্কে ধারণা নিতে পারেন। এই পাশে একটু লক্ষ্য করে দেখতে পাবেন, ব্র্যাকেটে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে আপনারা অভিজ্ঞতা না থাকলেও এই পদে আবেদন করতে পারবেন। আমাদের পূর্বের ভিডিওতে অসংখ্য প্রার্থী কমেন্ট করে জানিয়েছেন 1 বছরের অধিক ভার বহনের সার্টিফিকেট কোথায় পাবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই পদে আবেদনের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না। তবে আপনি যখন ভাইবার সম্মুখীন হবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে অধিক ভার উত্তোলনে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা। তবে অধিক ভার বহনের যে নথিপত্র বা সার্টিফিকেট থাকতে হবে এমনটা না। যদি আপনি শারীরিক পরিশ্রমের কাজ করতে পারেন তাহলে আপনি ভাইবা বোর্ডে সেভাবে উপস্থাপন করলেও চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে জানতে চেয়েছেন কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদের বেতন কত। আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কার্গো হেল্পার এই পদের বেতন নির্ধারণ কিভাবে হয়ে থাকে। কার্গো হেল্পার এর পাশে যে এই ক্যাজুয়াল লেখা রয়েছে, এই ক্যাজুয়াল এর মানে হচ্ছে চুক্তি ভিত্তিক নিয়োগ। আপনি যদি শর্তাবলীতে ক্রমিক নং 2 একটু লক্ষ্য করেন, উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। অর্থাৎ কার্গো হেল্পার এই পদে আপনাকে 89 দিনের চুক্তি ভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে। তবে ভয়ের কিছু নেই, 89 দিন পর আপনার চাকরি হারানোর কোনো সম্ভাবনা নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই কার্গো হেল্পার ক্যাজুয়াল এক শ্রমিকের সঙ্গে কথা বলে জানতে পারা যায় 89 দিন পর পর অটোমেটিকলি আপনাকে আবারও 89 দিনের জন্য নবায়নযোগ্য করা হবে। একটু লক্ষ্য করবেন, 89 দিনের জন্য যে চুক্তি ভিত্তিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, 89 দিন পর আপনার চাকরি হারানোর কোনো সম্ভাবনা নেই। আপনি ধরে নিতে পারেন এটা একটা স্থায়ী নিয়োগ। কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদে আপনার ফিক্সড কোনো স্যালারি নেই। কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদে দৈনিক হাজিরা সাপেক্ষে আপনার স্যালারি নির্ধারণ করা হবে। কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদে আপনার একদিনের হাজিরা হচ্ছে 875 টাকা। আপনি যদি সপ্তাহে একদিন ছুটি কাটিয়ে মাসে 26 দিন ডিউটি করেন তাহলে আপনার মাসিক স্যালারি আসবে 22,750 টাকা। আপনি যদি সপ্তাহে একদিনও ছুটি না কাটান তাহলে আপনার প্রতি মাসে স্যালারি আসবে 26,000 প্লাস। তবে এই পদে ওভারটাইমের সুযোগ রয়েছে। প্রতি ঘন্টা ওভারটাইমের হার 100 টাকা। আপনি আপনার 8 ঘন্টা ডিউটি ব্যতীত যদি ওভারটাইম করে থাকেন তাহলে প্রতি ঘন্টার জন্য আপনি পাবেন 100 টাকা করে। এভাবেই দেখা যায় মাস শেষে একজন কার্গো হেল্পার ক্যাজুয়াল শ্রমিক প্রায় 30 থেকে 35,000 টাকা পর্যন্ত স্যালারি উঠিয়ে থাকে। আপনি যদি কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদে এখনও আবেদন না করে থাকেন, আপনি চাইলে এখনও আপনি আপনার আবেদন সাবমিট করতে পারবেন। এই পদে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2025।
2025 সালের জানুয়ারি 1 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই পদে আপনাদের আবেদন সাবমিট করতে পারবেন। তো এই পদে আবেদন করতে হলে আপনাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 32। আপনার বয়স যদি 18 থেকে 32 এর মাঝামাঝি হয় তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এই পদে কীভাবে আবেদন করবেন? এই পদে আবেদন করাটা একদম ইজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কার্গো হেল্পার ক্যাজুয়াল এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। আবেদন ফর্ম পূরণ সম্পূর্ণ হয়ে গেলে একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 112 টাকা অ্যাপ্লিকেশন করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তো আপনি চাইলে আপনার আবেদন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনি আপনার আবেদনগুলো সাবমিট করতে পারবেন। ইতিমধ্যে আমরা আপনাদের অনেকেরই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিয়েছি। আপনারা আমাদের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাকে নির্ভুল অ্যাপ্লিকেশন করে দেওয়ার চেষ্টা করব। কার্গো হেল্পার এই পদে আপনাকে র্যাম্প এরিয়াতে ডিউটি করতে হবে। কার্গো হেল্পারদের মূলত কাজ হচ্ছে এয়ারক্রাফটে কার্গো মালামাল লোড আনলোড করা এবং যাত্রীদের প্রয়োজনীয় লাগেজ, ব্যাগেজ, আদার্স অল কার্গো এয়ারক্রাফটে লোড আনলোড করা এবং এয়ারক্রাফট থেকে আনলোড করে ব্যাগেজ বেল্টে পৌঁছে দেওয়া। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং অ্যাপ্লিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।